ভিউয়ার্স আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার আরো একটা নতুন ভিডিওতে। দূরের এবং কাছের যারা আমার ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি এসআর ট্রাভেলসকে নিয়ে। উত্তরবঙ্গের অন্যতম স্বনামধন্য অপারেটর এসআর ট্রাভেলসের বহরে যুক্ত হয়েছে ৪ ইউনিট মার্সিডিজ বেঞ্জ ওয়েভ 1623 মডেলের এসি বাস। আপনারা জানেন সম্প্রতি সময়ে বিভিন্ন ব্যানারেই মার্সিডিজ বেঞ্জের বাস যুক্ত হচ্ছে। তো ওই হিসেবে এসআর ট্রাভেলসও তাদের বহরে মার্সিডিজ বেঞ্জের বাস যুক্ত করেছে। ইতিপূর্বে তাদের বহরে কিছু লিনেন বাস যুক্ত হওয়ার কারণে অনেক কানাঘোষা, অনেক কথাই আমরা শুনছি। কিন্তু বর্তমান সময়ে তাদের কিছু পরিবর্তন হয়েছে। যার কারণে তাদের বহরে যুক্ত করা হয়েছে মার্সিডিজ বেঞ্জের বাস। আর বাসের যে কাজ করা হয়েছে ভাই এক কথায় অস্থির। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন না, এসআর ট্রাভেলসের বহরে যে এসি বাসগুলো কাজ করানো হয়েছে এটা হচ্ছে মোস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করেছে। বিভিন্ন ব্যানারেই এসি বাস যুক্ত হয়েছে মার্সিডিজ বেঞ্জের, কিন্তু কাজের দিক দিয়ে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট হয়েছে এসআর ট্রাভেলসের এই বাসগুলো। বাসগুলোর রুট নির্ধারণ করা হয়েছে ঢাকা জয়পুরহাট হিলি, ঢাকা লালমনিরহাট ডে সার্ভিস, ঢাকা বগুড়া নওগাঁ, ঢাকা বগুড়া রংপুর। তো বর্তমানে বাসগুলো অলরেডি যাত্রী সেবা প্রদান করতেছে। তো আপনারা যদি একটা কমফোর্টেবল জার্নি উপভোগ করতে চান তাহলে আমি মনে করি এসআর ট্রাভেলসের এই মার্সিডিজ বেঞ্জ বাসগুলোতে ভ্রমণ করা উচিত। মোস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মূলত বাসগুলোর ইন্টেরিয়র ডিজাইনও অত্যন্ত সুন্দর, মার্জিত এবং গর্জিয়াস লেভেলের করার চেষ্টা করছে। যেটা আপনারা যদি বাসে ভ্রমণ করেন আপনারা নিজের চোখে দেখলে সেই জিনিসটা বুঝতে পারবেন। আর বাসগুলোতে সর্বমোট ২ সিটের কম্বিনেশনে ৩৬টা সিট এপ্লাই করা হয়েছে এবং তাদের লেগ রেস্ট এবং হেড রেস্টেরও ব্যবস্থা আছে। মানে আপনি একটা ভালো জার্নি যদি উপভোগ করতে চান এবং মনে করেন যে একটু কমফোর্টেবল ফিল আপনি পেতে চান তাহলে আমি মনে করি এসআর ট্রাভেলসের মার্সিডিজ বেঞ্জের এই বাসগুলোতে ভ্রমণ করা উচিত। কারণ তারা যে লেভেলে যাত্রী সেবা প্রদান করার জন্য বাসগুলোকে তৈরি করছে, আশা করি আপনি অত্যন্ত খুশি হবেন এই বাসগুলোতে ভ্রমণ করার ক্ষেত্রে। আপনারা জানেন মার্সিডিজ বেঞ্জের বাস আসলে হইলো কি ২৩০ হর্স পাওয়ার শক্তিশালী লং লাস্টিং ইঞ্জিন, যা মনে করেন লং রুটের জন্য চমৎকার পারফরম্যান্স দিয়ে থাকে। চেসিস যেমন টেকসই ঠিক তেমনই মজবুত। বাংলাদেশের রাস্তার জন্য কিন্তু মূলত মার্সিডিজ বেঞ্জের এই বাসগুলো মানানসই। শক্তিশালী ইঞ্জিন হলেও এই চেসিস কিন্তু তেল খায় কম। যার কারণে বর্তমান সময়ে বিভিন্ন ব্যানারের মালিকগণ তাদের ব্যানারের ভিতরে এই মার্সিডিজ বেঞ্জের বাস এসি এবং নন এসি উভয়টাই যুক্ত করে যাচ্ছে। সাসপেনশন ভালো, প্যারাবোলিক সাসপেনশন হওয়ার পরেও ঝাঁকি তেমন লাগে নাই বলতে গেলে। ইঞ্জিন সাউন্ডও আপনার সহনীয়, আপনার ভালো লাগবে। এত বেশি মানে অনেক সময় হয় না ইঞ্জিন সাউন্ডের কারণে খুব প্যারা লাগে, এই জিনিসটা আপনি ফিল করবেন না। তার পাশাপাশি ব্রেকিং সিস্টেম এখন বর্তমানে আগের থেকে অনেক ভালো। কারণ বাংলাদেশের নন এসির পাইলট যেহেতু বাম্পার ঠেকিয়ে চালায়, সেহেতু মার্সিডিজ বেঞ্জ লাক্সারি সেগমেন্টের চেসিস ব্রেকিং জমাতে কিছুটা জায়গা রেখেই চালানো উচিত বলে আমি মনে করি। তার পাশাপাশি মার্সিডিজ বেঞ্জের যে পার্টস আছে এগুলো সহজলভ্য, সহজে হাতের নাগালে পাওয়া যায়। ওই হিসেবে বর্তমান সময়ে মার্সিডিজ বেঞ্জ বাংলাদেশের রাস্তার জন্য দ্য বেস্ট চেসিস বলে আমি মনে করি। তো ভিউয়ার্স বাস আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং এসআর ট্রাভেলসে যারা ভ্রমণ করেন আপনাদের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। ভিডিওতে দেখা ছবিগুলো সংগ্রহ করা হয়েছে বাংলাদেশের ফেসবুক গ্রুপ ভিডিও বাস লাভার থেকে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজির হয়ে যাব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।